বাজার দর নিয়ন্ত্রণে তৎপর রাজ্য, সবজির দাম বাড়িয়ে মুনাফা করা যাবে না। আলুর দাম নিয়ন্ত্রণেও তৎপর মুখ্যমন্ত্রী। আলু রফতানিতে রাশ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের চাহিদা মিটলে তবেই আলু রফতানি। সীমানা এলাকায় বাড়তি নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম। আজ থেকে বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। করুয়া বাজারে আকাশ ছোঁয়া দাম আলুর। জ্যোতি আলু বিকোচ্ছে 32 টাকা কেজিতে, চন্দ্রমুখী আলুর দাম 36 টাকা কেজি। আর এই বছর বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছে আলু চাষ। ভিন রাজ্যের আলু এখনো আসেনি বাজারে। দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যে আলুর যোগান কমিয়ে আলু রপ্তানি করা যাবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর। আলুর দাম কিছুটা কমতে পারে বলে দাবি বিক্রেতাদের। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল, তারপর বাইরে আলুটাও তো আসছে না। বাইরে আলু আসলে ইউপিএল দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। নিজেরা বলছেন ঠিকই আছে, আলু যদি বাইরে না গেলে তো কমবে, 2-3 টাকা তো কিলোতে কমবে। পাবলিক যদি 2-3 টাকা কিলো কম পায় তাহলেও ভালো, সাধারণ মানুষের সুবিধা হয়। আমাদেরও তো কিনে খেতে হয়, আমরা ব্যবসা করি, আমাদেরও তো কিনে খেতে হয়। আমাদেরও তো কষ্ট হচ্ছে এত দামে আলু কিনে খেতে। আলুর অবস্থা খুবই খারাপ, যা দাম আমরা দেখতে পাচ্ছি এই সময় হওয়ার কথা নয়। প্রথম কথা, আর সারা বছর ধরেই ভোগান্তিতে পড়েছি। আলু ছাড়া চলবে না আমাদের, কিন্তু এই আলুর এত দামে আমাদের খুব অসুবিধাতে পড়তে হচ্ছে, কিন্তু বাধ্য আমরা কিনতে। এবার রেগুলেট যদি উনি করতে পারেন, আয়ত্তে আনতে পারেন, তাহলে আমাদের ভালো, না হলে আরো দুর্ভোগে পড়বো আমরা। আলুর দাম বাড়ছে এবং সে কারণে আলুর দামের ছ্যাঁকা। বাজারে আলু কিনতেই পকেটের টান মধ্যবিত্তের। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় উত্তরবঙ্গে, আর সেখানেই আলুর দাম 35 থেকে 40 টাকা কেজি। কিনা দামের থেকে 2 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু। অন্যান্য জেলার আলু রফতানি হচ্ছে ভিন রাজ্যে, এমনকি বাংলাদেশেও রফতানি হচ্ছে আলু। তার জেরেই বাজারে আগুন আলু, এমনই দাবি বিক্রেতাদের। কারণটা বাইরে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে বলে শুনতেছি, আর এই মহাজনরা যা বলে আর কি। যারা রাখছে তারা পয়সা পাচ্ছে, ওরা তো আর কম দামে বেচতেছে না। যারা হিমঘরে আলুটা রাখছে ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে, এই আর কি ঘটনা। আপনাদের কেনা কত পড়তেছে যে 40 টাকা বেচতে হচ্ছে? আমাদের 32-33 কেনা, 35ও বেশি, 40ও বেশি। ভালো যেটা লাল আলুর দামটা বর্তমানে বেশি আছে, সাদাটা 35, লালটা 40। আলু জলপাইগুড়িতে এত ফলন হওয়া সত্ত্বেও 40 টাকা কি করে দাম হয় আমার তো মাথায় আসে না। এত ফলন হয় জলপাইগুড়িতে আলু, তা সত্ত্বেও 40 টাকা কেজি। এই আলু যায় কোথায়? আমরা তো বাজারে গেলে 40 টাকা, কিছুদিন সরকারের পক্ষ থেকে কিছু লোককে পাঠিয়েছিল বাজারে, 30 টাকা করেছিল 10 মিনিটের জন্য, ওরা চলে গেলে আবার 40 টাকা। এবং তাতেও ভালো কোয়ালিটির আলু আপনি পাবেন না, ফ্রেশ আলু নাই। সেই আলুগুলো যায় কোথায়? ফের উত্তর 24 পরগনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। বাদুড়িয়ায় তৃণমূলের ব্লক সভাপতির নামে পড়ল পোস্টার। তার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ তুলে পোস্টারের নিচে লেখা বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি। কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বসিরহাট জেলা তৃণমূলের চেয়ারম্যান। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় পোস্টারের ওপরের দিকে লেখা জবাব চাই। পোস্টারে নিশানা করা হয়েছে বাদুড়িয়া তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনকে। বাদুড়িয়া 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি লিটন উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন তিনি। লিটনের বিরুদ্ধে অভিযোগ, গত বছর পঞ্চায়েত ভোটের টিকিট বিলির নামে তৃণমূলের কর্মীদের থেকে তোলাবাজি করেছেন। বাদুড়িয়া পুরসভার নামে এখন অবৈধভাবে টোল ট্যাক্স আদায় করেন। আবাসের ঘর দেওয়ার নামেও অনেকের থেকে টাকা নিয়েছেন। এই সব অভিযোগের কথাই তুলে ধরা হয়েছে পোস্টারে। পোস্টারের নিচে লেখা বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটি।
এর আগে গত 2রা নভেম্বর হাসনাবাদে জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে পোস্টার পড়ে বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডলের খোঁজ মিলছে না বলে দাবি করা হয় সেই পোস্টারে। হাসনাবাদের পর এবার বাদুড়িয়ায় জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে পোস্টার। এর পেছনে কি তৃণমূলের অন্দরের কোন দল? দলেরই একাংশ কি দলের নেতার বিরুদ্ধে পোস্টার দিচ্ছেন? যে অভিযোগগুলো রিটিং করেছে পোস্টারে, এগুলো কিন্তু ফেক, কোনো ভিত্তি নেই। কেউ সাজিয়ে গুছিয়ে দলের সম্মানহানি করতে চাইছে। হাতে পেন আছে, কালি আছে, লিখে দিলাম, যে কোনো একটা কিছু লিখে দিলাম, হয়ে গেল। এর কোনো ভিত্তি নেই। উত্তর 24 পরগনায় বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন দল। গত 31 অক্টোবর রাতে এই জেলার 2 তৃণমূল বিধায়কের ওপর হামলা চলে। এই ঘটনায় দলেরই নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপর এবার পোস্টার। এতেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের গন্ধ। এই কারণেই 26-এর বিধানসভা ভোটের আগে উত্তর 24 পরগনার কোন্দল মেটাতে উদ্যোগী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের নজর তৃণমূলে। শাসক দলের শীর্ষ নেতৃত্ব চাইছেন সংগঠনের নিচু স্তর থেকে ওপরের দিকে উঠতে, বুথ স্তরের থেকে ধাপে ধাপে কোন্দল সমস্যা মেটাতে। হুগলিতে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় তৃণমূলের ব্লক সভাপতির বাবার নাম। গোঘাটের ফুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামের অনেকেরই পাকা বাড়ি নেই। তারা আবেদন করেও আবাসের ঘর পাচ্ছেন না। কিন্তু পাকা বাড়ি থাকার সত্ত্বেও তৃণমূলের নেতার বাবার নাম আবাসের তালিকায়। আমার মাটির বাড়ি, আমাদের বাড়ি আসেনি, কিন্তু ব্লক সভাপতি সৌমেন দিগার তার পাকার বাড়ি অলরেডি আছে, আবার ওর বাপেরও নাম এসছে। তাহলে ওদেরও যদি বাড়ি আসে, তাহলে আমাদের মাটির বাড়ি আমরা তাহলে কোথায় থাকবো? তৃণমূল নেতা সৌমেন দিগারের দাবি, আবাসে আবেদনের সময় তাদের পাকা বাড়ি ছিল না। যে সময় আবাস যোজনা সার্ভে হয়েছিল সে সময় আমি কেন, অনেকেরই নাম আছে, এখন সার্ভে হচ্ছে। বাড়িটা তো দেখতে পাচ্ছে যে আমি পাকার বাড়িতে বাস করছি, আমার নামটা এসছে, সার্ভে হচ্ছে। তা বলে কি আমি বাড়ি পাওয়ার যোগ্য? সার্ভে লিস্টে নিশ্চয়ই আমার পাকা বাড়ি আছে, এটাই টিক চিহ্ন পড়ছে। যে সময় মাটির বাড়ি ছিল সে সময় সার্ভে হয়েছে 2018 সালে। নিউজ 18 বাংলা। পুলিশের একাংশে রুষ্ট মুখ্যমন্ত্রী। বালি ও কয়লা পাচারে নিচু তলার কয়েকজন অফিসার ও কর্মীর মদত রুখতেই কড়া বার্তা। সিআইডিতেও রদবদলের হুঁশিয়ারি। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সা। কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি। তারা বাঁচাবে, কেউ বাঁচাবে না। আমি তো বাঁচাবো না। আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই।